আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত ফেরেশতাদের বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য একটি বইয়ের পরামর্শ আমরা আগেও দিয়েছিলাম, এখনো আবারও দিচ্ছি, যে The World of Noble Angels in the Light of Quran and Sunnah, Dr. Omar Al-Ashkar রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবটুকু লিখেছেন। এটা বাংলা ভাষায় আমাদের সম্মানিত ভাই ফাইজি ভাই, উনিও শুনেছি যে অনুবাদ করেছেন বাংলায়। তো বইটা খুবই ভালো, এবং এটা থেকে আপনাদের ফেরেশতাদের উপরে যে ঈমান, যে বিষয়গুলো, এগুলো পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন যদি ওটা আপনার সামনে থাকে। এবং আমরা আজকে ওই বইয়ের যেটা সম্মানিত ফেরেশতাদের বিষয়টিকে চ্যাপ্টার 3, ওই বইয়ের যে বইটি ডক্টর ওমর আল আশকর রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এবং সেই বইয়ের 3 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে দি অ্যাঞ্জেলস এন্ড ম্যান, আল মালাইকাতু ওয়াল মালাইকাতু ওয়াল ইনসান। এবং এই অধ্যায়ের শুরুতেই ডক্টর ওমর আল আশকর রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে অ্যাঞ্জেল এর সাথে আদম আলাইহিস সালামের সম্পর্ক, মালাইকাতু ওয়া আদামু। তো এটা উনি শুরু করেছেন, এবং ওনার শুরুটা থেকেই আমরাও শুরু করতে চাই। তিনি বলেছেন যে কথাটা, সেটি হচ্ছে যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ এবং আদম আলাইহিস সালাম, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন, ইনদামা আরাদাল্লাহু সুবহানা আন ইয়াখলুকা আদামা আ'লামুল মালাইকাতু বিমারাদা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইচ্ছাটাকে তিনি তার যে ফেরেশতাগণ রয়েছেন তাদেরকে তিনি জানিয়েছেন। চিন্তা করে দেখুন যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেটা জানি যে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে কিছুই ছিল না। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ ক্বাবলাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলাই ছিলেন, তার পূর্বে কিছুই ছিল না। আরেকটি রিওয়ায়াতে এসেছে যে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ছিলেন এবং তাকে ছাড়া আর কিছুই ছিল না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাই হচ্ছে, যেটা আমরা দোয়ার ভিতরে বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ঋণ মুক্তির দোয়ার ভিতরে এই কথাটা আছে। সেটাই হচ্ছে রাওয়াহু মুসলিমের হাদিস, আল্লাহুম্মা আনতা আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। যে আল্লাহ, আপনি হচ্ছেন আল আউয়াল, আপনি হচ্ছেন প্রথম, ফালাইসা ক্বাবলাকা শাইউন, আপনার পূর্বে কিছুই নাই, কিছুই ছিল না। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, এবং আপনি হচ্ছেন শেষ, এবং আপনার পরেও কিছু নাই। তাহলে
সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই। ওয়া কানা আরশুহু আলাল মা, তিনি সিংহাসন সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ বড় এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল আরশ, যেটি হচ্ছে তার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সিংহাসন। সেই সিংহাসনটা হচ্ছে পানির উপরে। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখনো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, কিন্তু তিনি সম্মানিত ফেরেশতাদের সাথে তিনি তার ইচ্ছার কথাটা জানিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর সম্মানিত ফেরেশতাদের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কথা বলেছেন এই বিষয় নিয়ে, এবং তারা আল্লাহর সাথে কথা বলেছে। তো যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, মানুষের কোনো মানে মানুষ বলে কিছুই ছিল না, যখন যেটা আমরা বুঝে থাকি যে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেছেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে যাচ্ছি, মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি। তাহলে একটা পর্যায় ছিল যে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে কালের যে প্রবাহ মানুষের উপর এমন একটি সময় কি আসেনি যে যখন সে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসান, আর তারপর নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা করছেন এবং সেই ইচ্ছার কথাটা সম্মানিত ফেরেশতাদের কাছে জানিয়েছেন। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ এর জন্য ফাসআলুহু আনিল হিকমাতি মিন ওয়ারাই যালিক, এবং ফেরেশতাগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে কিছু জ্ঞান দিয়েছিলেন। জ্ঞানগুলো কি? লা আন্নাহুম ইলমু আন্নাহু সায়াকিয়া মিন বানি আদম ইফসাদ, যে যে আদম সন্তানরা তারা গন্ডগোল করবে, করাপশন করবে, বিভিন্ন ধরনের ঝামেলা করবে, এবং তারা কি করবে? ওয়াসিফকুদ দিমা, এবং তারা রক্তপাত করবে। অর্থাৎ ফেরেশতাগণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে তিনটা জিনিসের এখানে কথা এসেছে। একটি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই ইচ্ছার কথা তার ফেরেশতার কাছে জানালেন। তারপর ফেরেশতারা এই বিষয়টা নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে কথা বলেছে, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তাদের সাথে কথা বলেছে। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, যেটা তারা আগে থেকেই জানে, যে মানুষকে সৃষ্টি করা হলে তারা করাপশন করবে, দুর্নীতি করবে, এবং তারা রক্তপাত করবে। এবং শুধু তাই নয়, যে ওয়া ইসয়ান ওয়াল কুফর, তারা আল্লাহর অবাধ্যতা করবে এবং তারা আল্লাহকে অস্বীকার করবে, ডিসবিলিভ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাদের সাথে যে কথাগুলো বলেছিলেন সেটি কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, যে এটার উদ্দেশ্যটা কি ছিল। হিকমান লা ইয়ালামুনা, কারণ সেই উদ্দেশ্যটার জ্ঞান ফেরেশতাদের কাছে ছিল না, যেটা আমরা সূরা বাকারা আয়াত নাম্বার 30 পেয়ে থাকি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সাথে মত বিনিময় করেন, কথা বিনিময় করেন, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইচ্ছার কথা জানান, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার পূর্বে তাদের সম্পর্কে অগ্রিম জ্ঞান দিয়ে রেখেছেন এবং তাদের কতিপয় সদস্য আল্লাহর নিকটবর্তী হয়েছে। এই কারণেই এটা অন্যতম কারণ, এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানের ভাগীদার হয়েছেন। এই জন্য আমরা বলি যে মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতা। এটা কত বড় সম্মানিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দিয়েছেন, মত বিনিময় করেছেন, তাদের সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে। তখনও আদম আলাইহিস সালামের কোনো সৃষ্টি হয়নি, তাকে সৃষ্টি করা হয়নি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বললেন যে, কি বললেন, যেটা আমরা সচরাচর শুনে থাকি, সেটি হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি নিশ্চয়ই পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তো আমাদের অনেকের ধারণা যে খলিফা মানে হলো প্রতিনিধি, এবং বাংলা যে কোরআনুল গুলো অনুবাদ হয়েছে দেখেন ওখানে কি লেখা আছে, আপনি কি বিশ্বাস করেন? সেটি আমরা আগেও ক্লাসগুলোতে আলোচনা করেছি, কিন্তু এখনো যারা নতুন এসেছেন ক্লাসে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো প্রতিনিধি তৈরি করার প্রয়োজনীয়তা নেই। কিসের প্রতিনিধি? কেন? কি কারণে প্রতিনিধি হবে? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি নয়। খলিফা শব্দের অর্থ হচ্ছে, আপনি যদি শাব্দিক আরবিতে যান তাহলে খলিফা মানে হচ্ছে যে সাকসেশন। যেমন আপনি অফিসে একজন মহিলার সাথে কথা বলছেন, আপনার বস। এখন আপনি বললেন যে উই অল নো হু ইজ দি নেক্সট ইন সাকসেশন হোয়েন শি রিজাইন। এই মহিলা বস যদি রিজাইন করে তাহলে কে তার স্থলাভিষিক্ত হবে সেটা আমরা জানি। জামি'না ইউ'লামু মিন তালি ফিল খিলাফাতি ইনদামা তাস্তাকিলু। এটা আরবিতে যদি এটা আপনি বলতে চান, খিলাফা অর্থাৎ যে যাকে প্রতিস্থাপন করে, উত্তরাধিকার হয়, এটাই খলিফা। খলিফা মানে এই না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন আর দুনিয়াতে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এবং এগুলো বাংলাদেশের, আমি দুঃখিত আবারও বাংলাদেশ চলে আসছে, এটা না বললে তো হবে না। এটা কিভাবে হবে? আপনি আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা কথা যেটা সত্য নয় সেটা আপনি জানবেন, তারপরে আপনি এটাকে শুদ্ধ করবেন না, এটা তো সঠিক হলো না। আবার এটা ইংরেজিতে লেখা আছে ভাইস জিয়ারেন্ট, যারা ইংরেজি পড়েন ভাইস জিয়ারেন্ট, আর একটা আছে ভাইস রয়। ওগুলোর মানে হচ্ছে প্রতিনিধি, আসলে প্রতিনিধি নয়। এটি হচ্ছে যে সম্মানিত ফেরেশতা যারা, তাদের কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে, তাদের কিন্তু সন্তানাদি হয় না। সম্মানিত ফেরেশতাদের কোনো মহিলা পুরুষ বলে কোনো আলাদা বৈচিত্র্যতা নাই, জেন্ডার নাই, এবং তাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। যে একজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা মৃত্যুবরণ করবে, তার জায়গায় আরেকটি সম্মানিত ফেরেশতা স্থলাভিষিক্ত হবে, এমনটি নয়। এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি এমন একটা প্রজাতি সৃষ্টি করতে যাচ্ছি যারা একে অপরকে প্রতিস্থাপন করবে। যেমন আপনি আমি পিতা অথবা মাতা হয়েছি, তো আমাদের যখন মৃত্যু হবে তো আমার ছেলে অথবা মেয়ে তারা
আবার পিতা হবে, মাতা হবে, আবার তাদের মৃত্যু হবে, তাদের ছেলে অথবা মেয়েরা মা হবে অথবা বাবা হবে। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। এক পর্যায়ে মানে মানব জাতি ধ্বংস হয়ে কিয়ামতে চলে যাবে। এটাই হচ্ছে বিবর্তনের ধারা, এবং এই কথাটাকেই একটি শব্দে বলা হচ্ছে খেলাফা। আরবি ভাষায় খেলাফা মানেও কিন্তু প্রতিনিধি নয়, এটা ভুল। এটা কোথা থেকে আসছে? এটা খুব সম্ভবত জারির ইবনে তাবারি থেকে কিছু কিছু ব্যাখ্যা আমাদের পাক ভারত উপমহাদেশে আসছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার অতি নিকটে সমস্ত কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন, তাকে আমাদেরকে মনিটর করার জন্য, আমাদের দোয়াগুলো শোনার জন্য, আমাদের কথাগুলো, আমাদের আচার আচরণ, আমাদের সার্বিক কর্মকাণ্ডকে মানে দেখাশোনা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো প্রতিনিধি দরকার নাই। তিনি হচ্ছে মানে ওনার হচ্ছে যে উনি আল আযীম, আর হচ্ছে কি উনি আল আজিজ এবং আল কাবি, সবচেয়ে বেশি শক্তিমান। তার পক্ষে সব সম্ভব, কেন প্রতিনিধি লাগবে? এটা ইবনে কাসির যদি আপনি পড়েন, এই জন্য তাফসীর ইবনে কাসির। তো এখন আপনি যদি কোরআনের দর্শ দেন যে আসুন আমরা কোরআন স্টাডি করি, আর কোরআন স্টাডি করে বাংলাদেশি অনুবাদ পড়ে পড়ে আল্লাহ সম্পর্কে 12টা বাজাচ্ছেন, এর দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। কেননা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা সমস্ত গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় জুলুম। ওমান আযলামু মিম্মান ইফতারা ইলাল্লাহিল কাযিবা। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা, যেটা আল্লাহ বলেন নাই সেটা আপনি বলছেন। তো এটার প্রকৃত অর্থ যেটি, সেটি হচ্ছে ইবনে কাসির যেটা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছে যারা বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হয়। এটা বাংলা করলে দাঁড়ায় হচ্ছে উত্তরাধিকার, সাকসেসর, নট ভাইস রয়। এটা ভুল। এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদের কাছে এই জন্যই তিনি বলেছেন। এটা একটা কারণ এটাও হতে পারে, মানে এটা তাফসীরের ভিতরে যদিও নাই, কিন্তু কারণ ফেরেশতাদের ভিতরে কোনো খলিফা সিস্টেম নাই। বাদশাকে খলিফা বলা হয় কেন? আপনাদের মনের ভিতরে কিছুটা প্রশ্নের উদ্রেক হতে পারে যে আমরা তো জানি বাদশাকে খলিফা বলা হয়, এটা আসলে সঠিক না। এটা হচ্ছে মর্মার্থের দিক থেকে সঠিক, মানে অর্থগত ভাবগত দিক থেকে সঠিক, কিন্তু বাদশাকে আরবি ভাষায় বলা হয় মালিক। যেমন সৌদি আরবের বাদশা মালিক ফাহাদ, বাদশা ফাহাদ, এরকম। খালিফা হচ্ছে যে যাকে রিপ্লেস করে। খালাফ আর সালাফ হচ্ছে যিনি আগে মৃত্যুবরণ করেছেন, আর যিনি পরে এসেছেন তার জায়গায় তিনি হচ্ছেন খালাফ, অর্থাৎ পিছন থেকে এসেছেন। সালাফ এবং খালাফ। খালিফা মানে হচ্ছে বাদশাকে খালিফা বলা হয় এই অর্থে যে এক বাদশা মরে গেলে আরেক বাদশা তার জায়গায় আসে, নাকি না অনেকগুলো বাদশা থাকে, তাহলে তো এটা বাদশা না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন ইন্তেকাল করবেন ইনশাআল্লাহ, তখন আরেকজন প্রধানমন্ত্রী আসবে, আর অতীতে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন তাদের মৃত্যুর পরে আবার অন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসছে। তো পৃথিবীর নিয়মই হচ্ছে তাই, যে একজন বাদশাহ চলে গেলে আরেকজন বাদশাহ তার স্থলে চলে আসে। এই জন্য বাদশাকে ভাবগতভাবে খলিফা বলা হয়। এটা মানে এটা স্থানান্তর, সাকসেসর। এটি হচ্ছে, এটা আরবি ভাষায় যদি জান, এই যে একটা আরবি সেন্টেন্স আপনাকে শোনালাম যে মিন খিলাফাতি ইনদামা তাস্তাকিলু, যে ওই বস যদি রিজাইন করে তাহলে
মানে তার জায়গায় কে আসবে, খিলাফাতি। এটা তো মানুষ আল্লাহর কোনো খলিফা না। যে আমাদের যে ইসলামে খোলাফায়ে রাশিদুন, চারজন যে খোলাফায়ে রাশিদুন, এর ভিতরে একজনকে শুধু খালিফাতুর রাসূল বলা হয়, আর বাকি তিনজনকে কি বলা হয়? আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা, আমির, নেতা। আর আবু বকর সিদ্দিক হচ্ছে খলিফাতুর রাসূল। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আলাদা করে খলিফাতুর রাসূল বলা হয়? কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলা হয় না? কেন বলা হয় না? হাদিসের বইগুলো পড়ে দেখেন, ওদেরকে বলা হয় আমিরুল মুমিনিন, ওসমান, আলী, ওমর। এর কারণ হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার কাজে এবং কর্মে এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কপিক্যাট করেছে। কপিক্যাট মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা, যে আদেশ তিনি দেন নাই, সেটি আবু বকর সিদ্দিক করেন নাই। অর্থাৎ আচরণগত, ভাবগত, তার স্বভাবগত দিক থেকে আবু বকর সিদ্দিক হচ্ছে একেবারে কপিক্যাট। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আচার আচরণে, কর্মে, কাজে, ধ্যানে, জ্ঞানে মানে তিনি মানে রীতিমতো মানে প্রতিস্থাপন করেছেন। এই জন্য তাকে বলা হয় যে রাসূলের খলিফা। অর্থাৎ রাসূলের ইন্তেকাল হয়েছে এবং তার জায়গায় যিনি এসেছেন তিনি হচ্ছেন এক্স্যাক্টলি রাসূলের মতোই তার কর্মকাণ্ড। এই জন্য তাকে সম্মান করে খলিফাতুর রাসূল বলা হয়। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, কিন্তু বাকি তিনজনকে বলা হয় আমিরুল মুমিনিন। যেমন একটা উদাহরণ, যে কোরআন সংকলন, কোরআনুল কারীম যখন সংকলন হয়, এই উদ্যোগটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য উম্মু সালামা থেকে যেটা জানা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু কোরআন সংকলনের কাজ শুরু হয়েছিল, কিন্তু তিনি অফিশিয়ালি সেটা পাবলিশ করেননি, অথবা এটাকে একত্র করে মানে বই আকারে, মুসাফ আকারে এটা প্রকাশনার উদ্যোগ নেন নাই। কেন নেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তাকে করতে বলেন নাই। এই কারণে মানে প্রত্যেকটা কাজে আবু বকর সিদ্দিক এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন এবং যা নির্দেশ দিয়েছেন মানে তাই করতেন। এর কোনো পরিবর্ধন করেন নাই। বিধায় তার আচরণগত দিক দিয়ে লক্ষ্য করার জন্য ঐতিহাসিকরা তাকে খলিফাতুর রাসূল বলে চিহ্নিত করেছে। আর বাকি যারা ছিলেন তাদেরকে আমিরুল মুমিনিন। তারা এক্স্যাক্টলি কপিক্যাট হয়নি, কিছুটা মানে আরো কিছু পরিবর্ধন, সংশোধন অথবা বিবর্তন করে মানে তাদের মত এবং পথকে সৃষ্টি করেছে। এই জন্য খালিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। ইবনে কাসির সেটাই মানে এখানে মানে তিনি তুলে ধরেছেন যে খালিফা শব্দের অর্থ কি। যেমন সূরা আনআম, হুয়াল্লাযী জাআলাকুমুল খালাইফুল আরদ, যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি পৃথিবীতে এরকম সাকসেসরদেরকে সৃষ্টি করেছেন, খলিফা সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী জাআলাকুমুল খালাইফু ফিল আরদি ওয়া ইয়াজআলুকুমুল খুলাফা আল আরদ। এই যে খুলাফাউল আরদ, খালাইফিল ফিল আরদ, এটা প্রত্যেকটার অনুবাদই হবে ধারাবাহিক উত্তরাধিকারী, কিন্তু বাংলা ভাষায় অনুবাদে একটা বিশাল ভুল ঝুলে আছে এবং এই ভুলের কারণে আমাদের যারা বাংলাদেশী সমাজ তারা মনে করে যে আল্লাহর আইন মানে কায়েম করতে হবে দেশে, কারণ আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। জি না, কোনো কিছু কায়েম করার মানে এই নয় যে আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোনো প্রতিনিধি নিয়োগ দেননি কাউকে, কারণ আল্লাহ হচ্ছেন আল হাইয়ুন আল কাইয়ুম। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তারপরে কেউ নাই, তিনি হচ্ছেন তিনি, সেটি আল্লাহ।
উনি উনি পৃথিবীতে সমস্ত বান্দার সবকিছু দেখা শোনা, মানে এই হেভেন সমূহ এবং পৃথিবীকে সেটাকে পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্বে সক্ষম। তিনি কেন মানে আমাকে আপনাকে খলিফা করে পাঠাবেন? সুতরাং খলিফা নয়, এটা খলিফা এমনি বলা যাবে আরবি ভাষায়, কিন্তু এটার ভাবগত অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত হয়, সাকসেশন। কিন্তু অনুবাদগুলোতে ভুল হয়েছে, যেমন ইংরেজি অনুবাদে যেমনটি হয়েছে তেমনই হয়েছে বাংলা অনুবাদের ক্ষেত্রে। ধারাবাহিক উত্তরাধিকারী অথবা পালানুক্রমে পরস্পরায়, এটাই হচ্ছে এটার মূল বিষয়। বরঞ্চ উল্টাটা হয়। আপনারা যদি সফর করার দোয়াটা যদি আপনি জানেন, এই যে আপনারা প্লেনে হজ করতে যান সৌদিয়া এয়ারলাইন্সে, ওখানে দেখবেন যে একটা দোয়া পড়ে, যেটা আপনি বড় ধরনের সফরে যাওয়ার সময় আপনি পড়তে হয়। তো এই দোয়াটার ভিতরে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন খলিফা, আমরা না, খলিফা হচ্ছেন আল্লাহ। আপনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, এই দোয়ার ভিতরে এইভাবে আছে না, ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারিনা হাযা ওয়াতজি আন্না বু'দা, আল্লাহুম্মা আনতা সাহিবুস সাফর ওয়াল খলিফাতু ফিল আহল। তা আমরা দোয়ার ভিতরে কি বলছি? যে ও আল্লাহ, আপনি হচ্ছেন সাহিবুস সফর, আপনি হচ্ছেন আমার সফরের সাথী। আল্লাহুম্মা আনতা সাহিবুস সফর, আর আমি যে বাসায় আমার পরিবারটা রেখে এসেছি তাদের খালিফা হচ্ছেন আপনি। ওয়া খালিফাতু ফিল আহল, তাহলে এখানে খালিফা কে হলো? আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালিফা, আপনার আমার পরিবারের খালিফা হচ্ছে কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে মুমিন মুসলমান যখন তার বাড়ি ছেড়ে দূরে কোথাও ট্রাভেল করে, আল্লাহ হন হচ্ছে তার পরিবারের খালিফা, এটাই দোয়ার ভিতরে বলা হচ্ছে। সুতরাং পৃথিবীতে আমাদেরকে আল্লাহর প্রতিনিধি করে পাঠায় নেই, এখানে ইসলামী আইন কায়েম করতে হবে। এই জন্য সমস্যাটা হয়েছে আমাদের এমন, ওই কথার পিছনে কথা যখন লেগে যায় তখন আর হুঁশ থাকে না আমাদের, কেননা আমরা একটু বেহুশ জাতি। কোরআন হাদিস বুঝতে গেলে আপনাকে তত্ত্ব এবং তথ্য এই জিনিসটাকে সঠিক কিনা এটা প্রথমে জানতে হবে। আর বাংলাদেশের অনুবাদ আর বাংলাদেশের বইপত্র এর মাপকাঠি নয়, মানদণ্ড নয়। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই ইসলামকে ধারক বহন করে না, এবং ইসলামের মৌলিক গ্রন্থগুলো আরবি ভাষায় লিখিত হয়েছে এবং আল কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে, এবং এটার প্রকৃত তাফসীর আপনাকে জানতে হবে অথেন্টিক সোর্স থেকে। তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম? যে আমরা আল্লাহর খলিফা নই, বরং উল্টাটা, যে আল্লাহ হচ্ছেন আমাদের পরিবারের খলিফা যখন আমরা বাড়িতে থাকি না, আর আপনি বলছেন উল্টাটা। আমরা ইসলামী শাসন কায়েম করব, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে কায়েম করতে হবে কেন? এরকম অজস্র ভুল ভ্রান্তি কথা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো দেখার কেউ নাই। কারণ আমাদের সমস্যা হচ্ছে যে অতীতে উনি লিখেছেন, করেছেন, সুতরাং বলছেন এটাই চলছে, চলবে, মানে সুতরাং নতুন করে কিছু আমদানি করা যাবে না। না, অবশ্যই আমদানি করতে হবে, যেহেতু পুরো সমাজ ব্যবস্থার ভিতরে যে ইসলামী জ্ঞানের যে মূল উৎস, যে প্রাচীন গ্রন্থগুলো যেগুলোতে মানে আগেকার দিনের স্কলাররা অনেক কিছু লিখে রেখেছেন, তার সঠিক অনুবাদগুলো এখানে হয়নি। এই শব্দগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। যেমন পীর সাহেব যারা, যেমন বাংলাদেশে একজন পীর আছে দক্ষিণাঞ্চলে, তার আবার ঢাকাতে আছে দুইজন খলিফা। তো উনি হচ্ছেন খলিফা।
খলিফা শব্দটা কিভাবে ব্যবহার করেছে দেখেছেন? ওনার সারা বাংলাদেশে 20টা খলিফা আছে। এই ইন্ডিয়াতে ওই যে একজন বিশিষ্ট, মানে নাম বলতে চাই না এদের, উনি হচ্ছেন তার খলিফা। কোথায় আল্লাহ বলেন খালিফা অর্থ কি, আর কোথায় এটা পীর সাহেব বানাইলো তার খলিফা, আর গদ্দিনিসীন খলিফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জন্যই এটা একটা কারণ, এই কারণটা হলো যে এই কারণেই তিনি বলেছেন যে, ইবনে কাসির যেটা বলছে যে খালিফা বলার অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো আদমকে আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, কিন্তু তিনি বলে ফেলেছেন যে আমি একটা খালিফা সৃষ্টি করব। তার মানে হচ্ছে যে আদম আলাইহিস সালাম একা নন। ইবনে কাসির বলছে আদম আলাইহিস সালাম একা নন, কারণ এর ভিতরে আদম আলাইহিস সালামের প্রজন্ম রয়েছে যারা একে অপরকে প্রতিস্থাপন করবে, যারা একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে। এই কথাটাই হচ্ছে মানে তাফসীরের ভিতরে এসেছে, এটাই হচ্ছে খালিফা। কিন্তু ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের ভিতরে এই জিনিসটা নাই, কেননা তাদেরকে সৃষ্টি করার পর থেকে তারা ওইভাবেই আছে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কারণ এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এখানে বেশি বেশি করে বক্তৃতা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটাকে পরিশুদ্ধ করে সঠিক জ্ঞান অর্জন করা, যাতে করে আমরা আমাদের আকীদা, আমাদের যে মূল বিশ্বাস যেটি, সেটা যেন সঠিক হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, যেটা আমরা তাকদীরের কাছ মানে অপকার থেকে জেনে যাচ্ছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এই মানুষগুলো পৃথিবীতে অন্যায় করবে, এমনকি কুফরি করবে, আল্লাহর অবাধ্য হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু অবাধ্যই হবে না, বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে, তারপরে কি করবে, সিফকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি হানাহানি কাটাকাটি করবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই জানেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে গুনাহগুলা করি এগুলো আগে থেকেই আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাম যে ওই গুনাহটা করবে, যে ওই গাছের, নিষিদ্ধ গাছের থেকে যে কিছুটা খেয়ে ফেলবে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তারপরে তার প্রজন্ম পৃথিবীতে এসে মারামারি করবে, হত্যাযজ্ঞ করবে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এবং এই জানাটা সম্মানিত ফেরেশতাদেরকেও জানিয়েছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস সৃষ্টি করার সময় তিনি মানে যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মত বিনিময় করেছেন, এই কারণেই ফেরেশতাগণ অত্যন্ত সম্মানিত। তিনি তো আদম আলাইহিস সালামের সাথে কোনো মত বিনিময় করেনি, তিনি তো কোনো নবী রাসূলের সাথে মত বিনিময় করেনি, তিনি মত বিনিময় করেছেন যে তার ফেরেশতাদের কারণে। এই কারণে মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতাগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার কুরআনুল কারীমে সম্মানিত বলেছেন, সেটা আমরা আগে আলোচনা করেছি। সুতরাং সম্মানিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহর নৈকট্য লাভ করা, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের সাথে কথা বলেন প্রতিনিয়ত, তারা সম্মানিত হবে নাকি না মানুষ সম্মানিত হবে? তারা অবশ্যই সম্মানিত। এখন এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে আমরা গুনাহ করব, ইউফসিদু ফিহা ইউসফিকুদ দিমা, আর এর জবাবে সম্মানিত ফেরেশতাগণ বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার প্রশংসা করি, ও নুকাদ্দিস, এবং আপনার তাকদিস করি, মানে হচ্ছে সুবহানাল্লাহ, যে আপনার ভুল ত্রুটির কিছুই নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আর ফেরেশতাদেরকে এই বিষয়ে আর কোনো খবর দেননি, কিন্তু তিনি তার
মূল কারণটা বলে দিয়েছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ খালিক এবং মাখলুক, যিনি সৃষ্টি করেছেন, করবেন, আল খালিক আল্লাহ হচ্ছেন, আর সম্মানিত ফেরেশতাগণ হচ্ছে মাখলুক। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি সব জানেন, আর তোমরা তো জানবেই না, কারণ তোমরা হচ্ছে সম্মানিত বটে, কিন্তু তোমরা আমার মতো জ্ঞান অর্জন, মানে জ্ঞান তোমাদের নাই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান না দিলে তাদের জ্ঞান হবে না। তাহলে এখন এই যে মানে মানুষজন যে খারাপ কাজ করবে, মনে করেন পৃথিবীতে কত ধরনের অনাচার আছে, মনে করেন ব্যভিচার আছে, হত্যা আছে, বিভৎস। বর্তমানে বাংলাদেশের অপরাধের যে নমুনা, যেভাবে মানুষ একজন মানুষকে হত্যা করে কিংবা অত্যাচার করে শারীরিকভাবে, মানে মানে যেভাবে করে এবং হত্যা করে, এগুলো অতীতে যারা আমাদের বাপ চাচারা ছিল তারা এগুলো শুনেও নাই, কল্পনাও করে নাই। এখন এইভাবে ক্রাইম গুলো হচ্ছে। মুসলিম সমাজে এই যে ইয়েগুলো হচ্ছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকে জানেন, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন তিনি আমাদিগকে ভালোবাসেন, এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন রব, তিনি রুবুবিয়া তারবিয়া করেন, তারবিয়া করছেন আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ হচ্ছেন রব। এবং হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতে চান যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব বলে স্বীকার করি কিনা, তিনি যে ক্ষমা করেন এটা আমরা জানি কিনা, আমরা কি তার কাছে ক্ষমা চাই কিনা। এটা করলেই এবং তাওবা এবং ইস্তিগফার করলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ক্ষমা করে দেন, কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তওবা করাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এই জন্য হাদিসের ভিতরে যেমন আসছে, ইন্না আবদান আসাবা জানবান, একজন বান্দা যখন একটা গুনাহ করে, ও রুব্বামা মাঝে মাঝে করে, ক্বালা আযনাবা জানবান, সে আবার গুনাহ করেছে, ফাকালা রাব্বি, মানে আল্লাহ, আযনাবতু রুব্বামা, সে গুনাহ করে ফেলেছে, আসাবতু ফাগফিরলি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। যেহেতু সে জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ফাকালা রাব্বুহু আলিমা আবদি আন্না লাহু রাব্বা ইয়াগফিরু যানবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলে, এই যে আল্লাহ কথা বলে, ইয়াতাকাল্লাম, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলে যে আলিমা আবদি, আমার বান্দা কি জানে, আমার বান্দা কি জানে যে তার একটা রব আছে, আন্না লাহু রাব্বান, এবং সে গুনাহ করলে ক্ষমা করে, ইয়াগফিরু যানবি ওয়া ইয়াখুযু বিহি গাফারতু লিআবদি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেয়। তো এই যে আল্লাহ বলেন ফাকালা, এটা কাকে বলেন? আমি আপনি গুনাহ করে চলছি, এর কোনো শেষ নাই। আমাদের গুনার লিস্ট করতে গেলে আমরা কেউ বাঁচবো না। আমেরিকা কানাডায় যারা আছি, এমন অর্থনৈতিক গুনাহ, তারপরে অনিষ্টের গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ, সুদের গুনাহ, তারপরে বেপরদার গুনাহ, অশ্লীলতার গুনাহ, যেগুলো আল্লাহ হারাম করেছে সেগুলো দেখার গুনাহ লিস্ট, এক এক দেশের গুনাহ এক এক রকম। কিন্তু মানে ভয়ঙ্কর, মানে গুরুতর গুনার ক্ষেত্রে আমেরিকা কানাডায় মুসলমান যারা থাকে তারা কিন্তু কোনো অংশে কম না। হয়তো সে জানে না গুনাহ কিভাবে হয়, কিন্তু গুনাহ আসলে আমরা করছি।
তো এইভাবে পৃথিবীতে যুগে যুগে মানুষ গুনাহ করে চলছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই গুনাহ করে তখন আল্লাহ তাবারক ফাকালা রাব্বাহু, তার রব বলে আলিমা আবদি আল্লাহ, যে আমার বান্দা কি জানে। তো এই কথাটা কাকে বলে? সম্মানিত ফেরেশতাকে বলে। এই কারণেই তাকে সম্মানিত বলতে হবে, কেননা আমার কর্মকাণ্ড নিয়ে যদি মানে আপনি যদি অফিসে একটা কাজ করেন আর আপনার অফিসের কাজটা মনিটর করে একটা বস, যে আপনাকে কারেকশন করবে অথবা ফায়ার করে দিবে অথবা চাকরিতে বহাল রাখবে, সে সম্মানিত হবে না? সে যার সাথে কনসাল্ট করে সে তাকে আপনি সম্মানিত বলবেন না? অবশ্যই। তো এইভাবে সে গুনার পর গুনাহ করতে থাকে, আর যতবার গুনাহ করে ততবারই আল্লাহ তাবারক ওয়া তাআলা একই কথাটা আবার রিপিট করেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে না যে তার একটা রব আছে, ইয়াগফিরু যানবে, সে ক্ষমা করে দেয়, ইয়াখাযু বিহি গাফারতু লিআবদি, আমি তাকে ক্ষমা করে দেই। এই জন্য মুসলিম বুখারীর হাদিস। এই জন্য হাদিসের ভিতরে এসছে যে যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হবে যে তার কোনো গুনাহ নাই। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামব, যে যারা গুনাহ করেছে তাদের থেকে তওবাকারীটা এমন যে কামান লা যামবা লাহু, যে সে কোনো গুনাহই করে নাই। তো এই যে কথাগুলো বলে আল্লাহ একটা গুণ তাহলে আমরা পেয়ে যাচ্ছি, এবং সেই গুণটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা অনুসারে কিভাবে সেটা সংগঠিত হয় তার কোনো জ্ঞান আমাদের নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানিত ফেরেশতাদের সাথে তিনি কথা বলেন। এরকম অনেক বিষয় আছে উনি কথা বলেন। যেমন আরাফার দিনে যখন মানুষ মানে আরাফার ময়দানে, সৌদি আরবের যে মিনা থেকে আরাফার ময়দানে গিয়ে মানুষ যখন হাজির হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? ওয়া ইন্নাহু লা ইয়াদনু, আল্লাহ as-সামা ad-দুনিয়া, পৃথিবীর হেভেনের নিকটবর্তী হন, এবং তিনি সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, এবং তিনি তার ফেরেশতাদের সাথে গর্ব করেন। যেই বান্দা গুনাহ করেছে, যেই বান্দা পাপ করেছে, সেই বান্দার কর্মকাণ্ডকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গর্ব করেন, কিন্তু গর্বটা করছেন কার সাথে? ইবাহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে তিনি মত বিনিময় করেন, কথা বলেন। এই জন্যই যে ফেরেশতাগণ হচ্ছে মালাইকাতুল কিরাম, ফায়াকুল মা আরাদা হাউলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এরা কি চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আল্লাহ হচ্ছেন আল আলিম, তিনি জানেন গুনাহ যে করবে সৃষ্টি করার আগে থেকেই জানেন সবকিছু। তিনি পৃথিবী এবং হেভেন সৃষ্টি করার 50,000 বছর আগেই তিনি সবকিছু লিখে রেখেছেন, জানেন তো তারও আগে লিখে রেখেছেন 50,000 বছর আগে সবকিছু সৃষ্টি করার। মানুষ সৃষ্টি করার নয়, পৃথিবী এবং হেভেন সৃষ্টি করার 50,000 বছর আগে লিখিত হয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, কারণ আল্লাহই প্রথম, কারণ আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউ ক্বাবলাহু, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তা আল্লাহ সবসময় সবকিছু জানেন, আগে থেকে জানেন। এটি আল্লাহর একটি গুণ যে কি করেছে, তাদেরকে কি করা হবে সব জানেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন, মা আরাদা হাউলা, তারা কি চায়।
এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন অফির রিওয়ায়া হা উলাই আবদি, দেখো আমার বান্দা এসেছে, জাউ শুফান গুবরান, তারা এলোমেলো ধুলোমলিন অবস্থায় এসেছে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কষ্ট ক্লায়েশ করে, মানে মলিন চেহারা, উস্কো খুস্কো চুল, এগুলো নিয়ে এই আরাফার ময়দানে হাজির হয়েছে। ইয়ারজুনা রাহমাতি, আল্লাহ নিজেই বলেন যে এই বান্দাগুলো এসছে আমার রহমতের আশা করার জন্য। ওয়ায়াখাফুনা আযাবি, এবং তারা আমার আযাবকে ভয় করে। ওয়ালাম ইয়ারাউনি, তারা আমাকে দেখেনি। ফাকাইফা লাউ আরানু রাআনু রাআনি রাউনি ফাকাইফা লাউ রাউনি, তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে এমন ভাবে মানে কথা বলেন যে বান্দা গুনাহ করছেই, তকদিরে থাকলে গুনাহ হবেই। মানে কিছু কিছু গুনাহ আছে যেমন শত চেষ্টা করলেও হয়তো কোনো না কোনো ভাবে মানুষ গুনার ভিতরে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই অতিরিক্ত বেশি, ইল্লা মাশাআল্লাহ, যদি না আল্লাহ তাকদিরে সেটি লিখে না রাখেন, তৌফিক। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলো জানতেন। তিনি আদম আলাইহিস সালামের এই কর্মকাণ্ড যে সে করবে সেটা তিনি জানতেন, এবং তার সন্তানেরা, তার প্রজন্মরা জানতেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ করুক, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বিচলিত নন। তিনি তার দয়ার মানে সাগর নিয়ে, দয়ার সম্ভার নিয়ে বসে আছেন যে আমরা কখন তার কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব, এবং তিনি ক্ষমা করে দেবেন। আর এই কথাগুলো জন্য হাদিসের ভিতরে এসেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা, যে সত্তা যার হাতে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যেই মানে নাফস মানে যার কাছে আমার মানে প্রাণ, যে সত্তার হাতে রয়েছে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, মানুষ যদি গুনাহ না করতো, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা কওমকে নিয়ে আসতেন, ওয়ালা জাআ বিকাওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম, মানুষ যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বদল করে দিতেন, বদল করে অন্য একটা প্রজাতি নিয়ে আসতেন যারা গুনাহ করত, আবার আল্লাহর কাছে ক্ষমা চেত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তার মানে গুনাহ করাটাকে আল্লাহ পছন্দ করেন তা নয়। গুনাহ করাটা হচ্ছে একটি মানবিক প্রবণতা। মানবিক প্রবণতা, হালাল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এবং চেষ্টা করে ব্যর্থ হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। গুনাহ হবেই, ছোট হোক বড় হোক। তকদিরে যদি লেখা থাকে তাহলে ছোটখাটো গুনাহ মৌলিকভাবে দু একটা হয়েই যেতে পারে, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এটা হয়ে গেছে, কিন্তু যেটা আমার দায়িত্ব সেটা হচ্ছে জেনে নেওয়া। কারণ আল্লাহ এখানে ফেরেশতাদের সাথে আলাপের প্রসঙ্গে যে কথাটা জিজ্ঞাসা করছেন যে আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যানবা ইয়াখুযু বিহি, তাকে ধরার আগে সে কি জানে যে তার একটা রব আছে যিনি ক্ষমা করে দেন? তো আপনি যদি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না রাখেন তার মানে তো জানেন না, তাহলে আপনার বাকিগুলো কিভাবে হবে? এই জন্য হাদিসের ভিতরে প্রথমে এসেছে জানা, তারপরে ইস্তেগফার করা। আপনি আগে জানতে হবে, ফাআলিমা, আল্লাহ জিজ্ঞাসা করছেন। এই জন্য তাওহীদ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে,
না হলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন কিভাবে? এখানে আলিমা আবদি, আমার বান্দা কি আমার সম্পর্কে জানে? তো আল্লাহর গুণাবলী সম্পর্কে আপনাকে জানতে হবে। তাওহীদ যে সিফা, আসমা ও সিফাত, আল্লাহর যে নাম এবং আল্লাহর যে গুণ আর সিফাত, সেটা আপনাকে জানতেই হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে হচ্ছে ইস্তিগফার, তারপরে হচ্ছে তাওবা, আর তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল তাওয়াবিন। আপনি যত বড় গুনাহই করুন না কেন, সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। শেষ ভরসা, প্রথম ভরসা, চূড়ান্ত ভরসা একমাত্র আল্লাহর প্রতি। সুতরাং এই যে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন, বারবার করছেন, আবার ক্ষমা হচ্ছে, এই জন্য আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াদুদ। আল ওয়াদুদ এটি একটি আল্লাহর নাম। এটি সূরা আল বুরুজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, যে আল্লাহ হচ্ছেন মানে মোস্ট ফরগিভিং এবং মোস্ট লাভিং। এখানে অনুবাদের ভিতরে সমস্যা আছে। বাংলাদেশের বইগুলোতে গিয়ে দেখবেন স্নেহময় লিখে রেখেছে, স্নেহময়। আল ওয়াদুদের অনুবাদ করা হয়েছে বাংলা কোরআনগুলোতে স্নেহময়। স্নেহময় অনুবাদ সঠিক হয়নি। আল ওয়াদুদের অর্থ স্নেহময় নয়। স্নেহ মানে হচ্ছে মায়া করা। কিন্তু আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে কেন আল ওয়াদুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ যেমন তাবারক ওয়া তাআলা বলছেন আল হুদ, সূরা হুদ আয়াত নাম্বার 90, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বিয়া রাহিমুন ওয়াদুদ। যে ওয়াস্তাগফিরু, যে তারা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, অতঃপর তারা তাদের মুখী হয়, তওবা করে, সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বিয়া, এবং নিশ্চয়ই আমার রব হচ্ছে কি রাহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু, আর কি ওয়াদুদ, তিনি ওয়াদুদ। তাহলে একটি জায়গায় আমরা পেলাম কি আল ওয়াদুদ, আরেকটি জায়গায় পেলাম আল ছাড়া শুধুমাত্র ওয়াদুদ। এই দুটি জায়গায় ওয়াদুদ কথাটা আছে, ওয়াদুদ। এখন ওয়াদুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা বুঝার জন্য আরবি ভাষা, কারণ আল ওয়াদুদ এইটা হচ্ছে মুবালাগা। মূল শব্দ হচ্ছে উদ। আপনারা যারা সৌদি আরবে যান দেখবেন যে একটা পারফিউম আছে, ওটার নাম কি উদ। উদ মানে হচ্ছে এমন একটা ভালোবাসা। উদ, যারা আরবি কিছুটা জানেন, আল হুব, আল উদ, আল উদ, ওয়াও দাল, আল উদ, এটাও এক ধরনের ভালোবাসা। আল হুব এটাও এক ধরনের ভালোবাসা। দুটার ভিতরে পার্থক্য আছে, ভালোবাসার ভিতরে পার্থক্য রয়েছে। দুটাকেই লাভ বলা হয়, এই জন্য ওই স্নেহ অনুবাদটা ঠিক না। দেখেন কত বড় ভুল হয়ে গেছে। এই জন্য বাংলা ভাষায় আর কোরআনের অনুবাদ করা সীমাবদ্ধতা রয়েছে, এটা বারবার বলছি। এটা আপনাকে প্রথমে জানতে হবে, বলতে হবে। আপনি কিছুই জানবেন না, মানুষকে ভুল ইনফরমেশন দিবেন, তার দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। প্রচুর জ্ঞান অর্জন না করা ছাড়া কোরআনের তাফসীর করে এরকম কোরআন পঠন পাঠন করা অনেক রিস্কি। যেমন এটা, যারা এগুলো করেছে তারাও সেগুলোকে এতটা লক্ষ্য করেনি। এই যে এই ওয়াদুদ শব্দটা দেখেন বাংলা ভাষায় স্নেহময় করে রেখেছে। আপনি যারই অনুবাদ পড়েন, কোরআনুল কারীম, যে সকল বিশিষ্ট অনুবাদক রয়েছে বাংলাতে, সবাই স্নেহশীল। আর আপনি যেহেতু এটা গভীরে পৌঁছেন নাই, সুতরাং আপনিও একই কথা বলছেন। কিন্তু স্নেহময় আর মানে ভালোবাসা, এটি কিন্তু এক হলো না।
আসুন আমরা দুটোর পার্থক্যটা একটু জেনে নেই। আল হুব হচ্ছে লাভ, LOVE, লাভ, ভালোবাসা। আল উদ এটাও কিন্তু লাভ, কিন্তু হুবের থেকে অনেক বেশি ভালোবাসা হচ্ছে আল ওয়াদ, আল উদ। এটার মানে হলো যে লাভ অ্যান্ড এক্সপ্রেশন অফ লাভ থ্রু অ্যাক্ট অফ গিভিং। অর্থাৎ আপনি মানে কাউকে ভালোবাসেন, তো ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনার মুখে কোনো এক্সপ্রেশন নাই, কোনো অভিব্যক্তি নাই। এটি হচ্ছে আল হুব। মানে হুব মানে হচ্ছে আপনার অন্তরে ভালোবাসাটা লুকিয়ে আছে, সুপ্ত আছে। ভালোবাসেন, একদম মন থেকে ভালোবাসেন, কিন্তু মুখ দেখলে বোঝা যায় না যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনার মুখের চেহারাতে, চোখের চাহনিতে, ঠোঁটে মানে সেই অভিব্যক্তিটা ফুটে উঠছে না, কেননা কোনো কাজ করার সময়ও সেটা বোঝা যায় না। কিন্তু আপনি বলছেন যে আমি কিন্তু একদম মন থেকে ভালোবাসি, এটার মান হচ্ছে অনেক নিচে। কিন্তু আপনি মন থেকে ভালোবাসেন, আবার সেই ভালোবাসাটা আপনার চেহারাতে, আপনার চাহনিতে, ঠোঁটে, কথাতে, আচার আচরণে, ভঙ্গিতে ফুটে উঠে এক্সপ্রেশন, সেটা হচ্ছে আল উদ। এটা এমন ভালোবাসা যে ভালোবাসা, যেমন আপনি হচ্ছে একজন গ্র্যান্ডমা, আপনি হচ্ছেন একজন গ্র্যান্ডমা, নানি অথবা দাদি। তো ছোট আপনার নাতি, সে আপনার কাছ থেকে প্রতিদিন সকালে 10টার সময় এসে একটা ক্যান্ডি নিয়ে খায়। আপনি জানেন যে নাতিটা আপনার কাছে এসেছে ক্যান্ডি নেওয়ার জন্য, এটা আপনি জানেন, এটাই তার বিহেভিয়ার। কিন্তু নাতিটা যখন আপনার কাছে আসে, তখন আপনি তাকে বলছেন, তুমি কি চাও, তুমি কেন এসেছো, আমাকে কি বলবে? এই যে বলছেন, এটা কেন বলছেন? আপনি জানেন আগে থেকে যে সে আসে এই সময় আপনার কাছ থেকে একটা ক্যান্ডি নেওয়ার জন্য, কিন্তু আপনি বলছেন কারণ এই যে বলার ভিতরে আপনার চেহারাতে একটি হাসির ঝিলিক, একটি খুশির আভা, একটা আনন্দ, একটা উচ্ছলতা আপনার চেহারার দুটি ছড়িয়ে দিচ্ছে। আপনার মুখের আনন্দে ফুটে উঠেছে যে নাতিকে আপনি একটা ক্যান্ডি দিবেন। দেওয়ার আগে আপনি কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে আপনার মনের ভিতরে যে ভালোবাসাটা সেটা মুখে ফুটে উঠেছে। এটাই হচ্ছে আল উদ। এটা যখন বারবার হতে থাকে, এটা যখন বারবার হতে থাকে এবং অনেকবার হতে থাকে, সেই আল উদ থেকে আল ওয়াদুদ শব্দের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তাকে মানে ক্ষমা করবেন, বারবার গুনাহ করছে তারপরেও ক্ষমা করবেন। পথ হারিয়ে ফেলেছে, একেবারে পথের দিশা নাই, যে মানে সে আর কোন পথে যাবে সে বুঝতে পারছে না। সূরা হুদে যে আয়াতটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 90 নম্বর আয়াতে যে ওয়াস্তাগফির রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। রাহিমুন ওয়াদুদ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে এখানে মানে স্নেহময় অনুবাদটা সঠিক হয় নাই। আপনি ডক্টর মহসিন খান এর নোবেল কোরআন অনুবাদ পড়ে দেখেন কি অনুবাদ করেছে। আল ওয়াদুদের অনুবাদ হচ্ছে ফুল অফ লাভ, অর্থাৎ ভালোবাসার মানে সব ডাইমেনশন, সমস্ত মাত্রায় ভালোবাসা পরিমিত হয়েছে যেটা, সেটা হচ্ছে আল ওয়াদুদ, এবং এটা চলছে, চলবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াদুদ, এটা মুবালাগা, সিগাতুল মুবালাগা। আল উদ বিদাউ ওয়াদ, এখান থেকে এসেছে ওয়াদুদ। তাহলে অনুবাদটা কি হলো? ভুল। অর্থাৎ এখানে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, তার দিকে ফিরে আসো, কারণ আমার রব পরম দয়ালু এবং আল ওয়াদুদ। এই জন্য কোন শব্দের যদি, কেননা
বাংলা ভাষায় সেটার ওজন মাপা যায় না। আল ওয়াদুদ অর্থাৎ এটা স্নেহময় নয়, এটি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, যে ভিতরে লাভ, বাইরে লাভ, লাভের এক্সপ্রেশন, কর্মকাণ্ড সব দিকে ভালোবাসা উপচে পড়ছে এবং সেই ভালোবাসাটা বারবার হচ্ছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে তারা গুনাহ করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন যে কেন আসছে। যেমন আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণটা দেখলাম, যে একজন গ্র্যান্ডমা তার নাতিকে বলছে তুমি কি চাও, কেন এসেছো। হ্যাঁ, গ্র্যান্ডমা কিন্তু জানে যে একটা ক্যান্ডি নেওয়ার জন্য সে এসছে, অথবা তার কোলে ওঠার জন্য এসছে, কিন্তু সে বলছে, আদর করে বলছে। এই জন্য ফেরেশতাদের সাথে এই কথা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন। ওয়া মিনহুমুল মালাইকাতু সায়াহুনা ফিল আরদি ইয়াত্তাবিউনা মাজালিসিজ যিকর। যারা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, আল্লাহর জিকির করে, আজকার করে, তাদের সমাবেশ, তারা যে যেমন আজকের সমাবেশ, যদিও এটি টেলিকনফারেন্স, কিন্তু এটাও একটা সমাবেশ। আল্লাহর দৃষ্টিতে এই ধরনের সমাবেশ, যা আল্লাহর কথাকে স্মরণ করছে, এই ধরনের সমাবেশ দুনিয়াতে হতে থাকলে, এই ধরনের মানে বলতে বোঝানো হচ্ছে যে মাজালিসু যিকরুল্লাহি তাআলা, যেই সমাবেশে, গ্যাদারিং এর ভিতরে আল্লাহ সম্পর্কে চিন্তা করা হয়, আল্লাহর গুণগান করা হয়, যেমন জামাতে নামাজ পড়া মসজিদের ভিতরে, অথবা কোরআনুল কারীম নিয়ে আলোচনা করা, হাদিস নিয়ে আলোচনা করা, আল্লাহর কালাম নিয়ে আলোচনা ইত্যাদি। তো যিকরুল মাজালিস, যিকরুল্লাহি তাআলা, এই মজলিসগুলো যখন চলতে থাকে পৃথিবীতে, এটা দেখাশোনা করার জন্য এক ধরনের ফেরেশতা সব সময় ঘোরাফেরা করতে থাকে। Some of the angels travel throughout the world, যে তারা দেখে যে কেউ আল্লাহকে স্মরণ করে কিনা ওই মজলিসের ভিতরে। হাদিসের ভিতরে আসছে যে এঞ্জেলরা দুনিয়ার আনাচে কানাচে ঘুরতে থাকে, হাদিসের ভিতরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান ইয়াতুফুনা ফি তুরুকিল ইয়ালতামিসুন আহলায যিকর, যে তারা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে, তারা দেখতে মানে দেখে যে কোথায় আল্লাহর জিকির করছে, এই জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির এর সাথে শামিল থাকতে হয়। সকাল সন্ধ্যা ঘুমানোর আগে আল্লাহর তাবারক ওয়া তাআলার আজকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা হাদিসের ভিতরে আসছে কি, যিকরুল্লাহি তাআলা, যারা আল্লাহর জিকির করবে, অর্থাৎ মাসনুন দোয়া এবং কোরআনের কিছু আয়াত হাদিস অনুযায়ী আমল করবে, যিকরুল্লাহি তাআলা, আজকার, আহলা যিকর যারা করবে, তাদেরকে ফেরেশতারা খুঁজে বের করে। কেননা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে কোনো না কোনো মানুষ আল্লাহকে স্মরণ করছে। তা আপনি যদি সেই স্মরণগুলো করতে থাকেন, সকাল সন্ধ্যায় করেন, তাহলে আপনি একটা গ্রুপের ভিতরে পড়ে যাবেন, এবং সেই গ্রুপে পড়ে যাওয়ার সময় এটার যে কত বড় উপকারিতা, এবং আপনাকে খুঁজে বের করার দায়িত্ব ফেরেশতার। সুতরাং এই ফেরেশতা এত দায়িত্ববান যে সে কি করে, ইয়াতুফুনা ফিত তুরুক, সমস্ত রাস্তাঘাট, পৃথিবী, জগৎ সংসার তন্ন তন্ন করে খুঁজে আপনাকে বের করে নিয়ে আসবে এক লহমায়, যে আপনি কোথায় আছেন, কিভাবে আল্লাহর জিকির করছেন। তখন তারা যখন পেয়ে যায় আপনাকে, আমাকে, ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ নাতাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তাদেরকে একে অপরকে ফেরেশতা ডেকে বলে যে তারা কিসের জন্য ক্ষুধার্ত, তারা কিসের জন্য ক্ষুধার্ত, এবং তারা তাদের ডানাকে প্রসারিত করে এবং নিকটবর্তী হেভেনের পর্যন্ত তারা ছড়িয়ে পড়ে। তখন তাদের যে রব, তারা তাদের সাথে কথা বলেন, মা ইয়াকুলু ইবাদি, যে
তখন বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু জানেন, ওয়া হুয়া আ'লামু মিনহুম, আল্লাহ ভালো করেই জানেন তারা আল্লাহকে স্মরণ করছে। ওয়া হুয়া আ'লামু মিনহুম, কিন্তু ফেরেশতাদের সাথে আল্লাহ সুন্দর করে জিজ্ঞাসা করেন পরম মমতায়, কারণ আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ। আল্লাহ হচ্ছেন কি? আল ওয়াদুদ। ভালো তো বাসেনি, কিন্তু বাসতে গিয়ে এত খুশি হন, ওই খুশির ঝলক, ওই খুশির পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব না। যেমন সহিহ বুখারী মুসলিমের ভিতরে এসেছে যে কোনো ব্যক্তি যদি তার উট শুষ্ক তৃণ পানিহীন একটি এলাকায় মরুভূমিতে হারিয়ে যায়, তার পিঠে তার পানাহারের সামগ্রী থাকে, সেটাও যদি হারিয়ে যায়, এবং সে উট এবং তার মানে খাবার দাবার হারিয়ে গেছে, যে সে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে ক্লান্ত হয়ে নিরাশ হয়ে একটি গাছের ছায়ায় যখন সে শুয়ে পড়ে নিরাশ হয়ে, হঠাৎ করে সেই ব্যক্তি যদি দেখে ঘুম থেকে উঠে যে তার উট সমস্ত জিনিসপত্র নিয়ে তার সামনে হাজির, তাহলে সে কিরকম খুশি হবে? কিরকম খুশি হবে? এত খুশি হবে। মরুভূমিতে দেখছেন যে কিছু নাই, গাছ নাই, পালা নাই, মানবহীন, অনেক দূর, দেখলেই ভয় লাগে। এই যে সৌদি আরবে আপনি যান হজ করার সময়, তখন বাসের জানালা দিয়ে কি মরুভূমিগুলো দেখেছেন? যে দেখলেই আপনার মনের ভিতরে একটি আতঙ্ক চলে আসে যে আমি যদি বাসে না করে, আমাকে যদি কেউ এই মরুভূমিতে কেউ রেখে থাকে, বাসটা যদি নষ্ট হয়ে যায় আর কেউ নাই, আপনি একা, তাহলে আপনার অবস্থাটা হবে কি? সেরকম একটা দৃশ্যকল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনি তুলে ধরেছেন যে এমন অবস্থায় কোনো মানুষ যদি দেখে তার উট সমস্ত তার মাল সামানাটাকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, তখন সে এমন খুশি হয়, খুশিতে তার মাথা ঠিক থাকে না, খুশিতে আটখানা, যেটা যাকে বলা হয়, মানে সে হাসতে হাসতে অবাক হয়ে খুশিতে কি মুখ দিয়ে বের হচ্ছে, সে মানে তার ঠিক থাকে না, এমন খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, তখন সে যদি সঠিক পথে তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসে, আল্লাহ তার থেকেও অনেক অনেক বেশি খুশি হন। কারণ আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ। তাহলে এটার অনুবাদ কি হবে? মানে এটার অনুবাদ নাই, স্নেহময় নয়। কিসের স্নেহ? স্নেহ দিয়ে এটা কি হবে নাকি? এটা অতিরিক্ত ভালোবাসা, মানে এত ভালোবাসা, যার জন্য ডক্টর মহসিন খান তার নোবেল কোরআনে যে অনুবাদটা করেছেন এক্সেলেন্ট, সেটা কি? ফুল অফ লাভ। কারণ একজন মানুষ গুনাহ করছে, আবার আল্লাহর জিকির করছে, গুনাহ করছে, জিকির করছে, ইস্তেগফার করছে, সবকিছু করছে, আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করছে, তার কথা স্মরণ করছে, আবার গুনাহ করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আলাপ করেন, ওয়াকুলু ফামা ইয়াসআলুনি, ওরা আমার কাছে কি চায়? আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন। ক্বালা ইয়াসআলুনাক, তারা আপনার কাছে চায় কি? জান্নাহ। ক্বালা ইয়াসআলুনাকাল জান্নাহ, দে আস্ক ইউ ফর প্যারাডাইস, তারা আপনার কাছে জান্নাত চায়। তাহলে চাওয়ার ভাষাটা আপনি লক্ষ্য করুন, ইয়াসআলুনাকাল জান্নাহ, ফেরেশতারা উত্তর দিচ্ছে যে আপনার বান্দারা আপনার কাছে কি চায়, আল্লাহ জিজ্ঞাসা করছেন। ইয়াকুলু মা ইয়াসআলুনি, তারা কি চায়? ক্বাল ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার কাছে জান্নাত চায়। তো আমাদের বাংলাদেশে কি বলে? আল্লাহর দরবারে দোয়া করেন। দরবার নিয়ে এসেছেন তিনি, দরবার কথা তো হাদিসে নাই, কোরআনেও নাই, কোথাও নাই। তো আল্লাহর শব্দের সাথে দরবার লাগিয়ে দিয়েছেন। দরবার মানে হচ্ছে কি? কোর্টইয়ার্ড। ওখানে বাদশা থাকে, বাদশার আবার প্রাইম মিনিস্টার, সভাসদ বর্গ থাকে। আপনার উদ্দেশ্যটা কি? এই যে
বাংলাদেশে গণহারে, বাংলাদেশের কথা বললে রাগ হয়ে যায়, রাগ, আরে বাপরে বাপ, হাদিস বিরোধী, আকীদা বিরোধী, কি মুখ দিয়ে বলতেছে কোনো খবর নাই। আল্লাহর দরবারে, আপনি দরবারে কেন বলছেন? এখানে হাদিসের ভিতরে কি বলা হচ্ছে? ইয়াসআলুনাকাল জান্নাহ, সরাসরি আপনার কাছে জান্নাত চায়, আপনার কাছে দোয়া চায়। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, আল্লাহ আমরা ক্ষমা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আমরা নিরাপত্তা চাই। আসআলুকা আরবি কি? দরবার কোথায় আসলো? উদ্দেশ্য খারাপ, আকীদা নষ্ট। আল্লাহর দরবারে আপনি বলছেন শাব্দিকভাবে আল্লাহর, আপনি বুঝতে পারছেন না কত বড় অপরাধ আপনি করে ফেলছেন। কারণ দরবার বলা মানে হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু একাই না, আরো দু একজন আছে যিনি আপনার মধ্যস্থতা করবেন। আর দরবারে তো বাদশা থাকে। দরবার মানেটা কি? দরবার মানে হচ্ছে কোর্টিয়ার্ড, যেখানে কিং থাকে এবং তার সভাসদ বর্গরা বসে থাকেন। তো সুপারিশ করার জন্য লোক আছে। তো বাদশা ফরমান দিবে, সাথে উজির নাজির বলবে যে জি জাহাপনা তাকে একটু ক্ষমা করে দেন। তো আপনি মনে করেন যে আপনার পীর মুর্শিদ হচ্ছে আপনার মাধ্যম। ওই পীর মুর্শিদের ওই সুফি তন্ত্র থেকে যেই জিনিসটা আপনার সংস্কৃতিতে এসেছে, ওখান থেকেই আমাদের বাংলাদেশে ঢুকেছে। আল্লাহর দরবারে আপনি চান, দেখবেন মানুষ কথায় কথা বলে, হ্যাঁ আল্লাহর দরবারে দোয়া করেন। কেন আল্লাহর কাছে দোয়া করেন এটা মুখ দিয়ে বের হয় না? আল্লাহর কাছে দোয়া করেন এটা বলেন না কেন? আল্লাহর দরবার কেন বলছেন? দরবার বলার উদ্দেশ্য হচ্ছে ভয়ঙ্কর। এটার মানে হলো যে সুপারিশকারী হিসাবে আপনি কাউকে নিয়োগ দিয়েছেন অথবা আপনি ধরে নিয়েছেন যে আপনি একা আল্লাহর কাছে চাইতে পারবেন না, অন্য আরেকজন লোক লাগবে মাঝখানে, ইন্টারমিডিয়ারি, এবং সে তার মাধ্যমে, এই জন্য আপনি দরবারের অপচারণা করেছেন। অথচ আল্লাহর কোনো দরবার নাই। ভালো করে শুনে রাখুন, জীবনে যতবার আল্লাহর দরবার দরবার করেছেন এগুলো বাদ দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি আপনার চাহিদা পূরণ করবে, সরাসরি। যতবার আমরা গুনাহ করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আমাদিগকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা জানেন, তারপরেও ফেরেশতাদের সাথে তিনি এই বিষয়ে কথা বলেন যে আমার বান্দারা আমার সম্পর্কে কি বলছে, যে তারা কি আমাকে দেখেছে? ফায়াকুলু হাল রাআনি, তারা কি আমাকে দেখেছে? ক্বাল ফায়াকুলুনা লা ওয়াল্লাহি, ফেরেশতারা বলছে না আল্লাহ, আপনাকে আপনার বান্দারা দেখে নাই। মা আরাউক, যে তারা দেখেনি, আল্লাহর কসম দিয়ে তারা বলে। ক্বালা ফায়াকুল ওয়া কাইফা লাউ রাআনি, যদি আমাকে আমার বান্দারা দেখতো তাহলে তারা কি করত? ক্বাল ইয়াকুলুন লাউ রাআক, যে আমাকে যদি তারা দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা উত্তর দিচ্ছেন কানু আশাদ্দু লাকা ইবাদা দাতা ওয়া আশাদ্দা লাকা তামজিদা ওয়া তাহমিদা ওয়া আকসার লাকা, আপনাকে যদি তারা দেখতো তাহলে তারা আপনার প্রতি তাসবিহ তাহলিল ইবাদত আরো বেশি বেশি করে করত। তাহলে ভালোবাসার ওই আল্লাহর ভালোবাসা, ইউহিব্বুনা ওয়াল্লাযীনা ইউহিব্বুন, আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর বেশি বেশি ইবাদত করবে এবং বেশি বেশি তাসবিহ তাহলিল করবে। এটাই হচ্ছে ভালোবাসা। প্ল্যাটোনিক ভালোবাসার কোনো জায়গা নাই, মাথার কোনো পর্দা নাই, আল্লাহর নাফরমানি করছে কথায় কথায়। মেয়ে ছেলের কোনো আল্লাহর বিধান নাই, বাসায় কিচ্ছু মানে না, না আল্লাহ যেগুলো বলছে এগুলি ব্যাকডেটেড, এগুলো দিয়ে জীবন চলবে না, পর্দার কোনো খবর নাই, কিছু নাই। বেশি বেশি করে টাকা কামাই করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইতে হবে, কবরে যাইতে হবে, আর খালি বলে আমি আল্লাহকে ভালোবাসি। কিসের ভালোবাসা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমে আল্লাহর কাছে জানতে হবে, প্রথম কর্মসূচি, প্রথমে জানতে হবে যে আল্লাহ গুণাবলীটা কি,
তারপর আপনার আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে তারপর ইস্তেগফার করে সেখান থেকে সরে আসতে হবে, তাহলেই আল্লাহ আপনাকে যা চান সেটা আপনাকে দেবে। চাওয়ার ভিতরে প্রথমেই রয়েছে কি, ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা দোজখ থেকে আশ্রয় চাই আর জান্নাত আমরা চাই আপনার কাছ থেকে সরাসরি, আপনার কাছ থেকে আফওয়া। এরকম দোয়ার ভিতরে দেখবেন আসআলুল্লাহুল আযীম ওয়াল আরশুল আযীম আন ইয়াশফিক, যে যে যখন আমরা অসুস্থ লোকের জন্য দোয়া করি তখন কি আল্লাহর দরবার বলি, যে তখন কি বলি, আসআলুল্লাহুল আযীম, আল্লাহ হচ্ছেন কি আল আযীম, রব্বুল আরশুল আযীম, আর তার সিংহাসনটাও অনেক বড়। আল আযীম, আল আরশুন আযীম, সেটাও অনেক বড় সিংহাসন। আরেকটা সিংহাসন সেটাও বড় ছিল, সেবার রানী বিলকিস, তার সিংহাসনটা বড় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসন হচ্ছে তার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড়। সেই মহান সিংহাসনের রব হচ্ছেন আল্লাহ, এবং সেই প্রশংসা করে আপনি কি চাচ্ছেন, আন ইয়াশফিক, তাকে যেন শিফা দেন, আপনি তাকে শিফা দিন। এখানে আল্লাহর দরবার নাই, দরবার কথাটা উল্লেখ নাই, কোথাও নাই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে মানে মানে কথা বলেন, জিকিরের মজলিস নিয়ে কথা বলেন, যে এবং মত বিনিময় করেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে তারা কিসের থেকে পানাহা চাচ্ছে, কিসের থেকে কি চাচ্ছে, সেটা সব কিছু তারা জানেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একে একে সবাইকে ক্ষমা করে দেন। যতবার গুনাহ করবে ততবার ক্ষমা করে দেন। শুধু ক্ষমাই করেন না, তিনি ক্ষমা করে এত খুশি হন যেটা তার মানে মানে খুশির মাত্রা সীমাহীন হয়ে যায়। যেমন মানুষের খুশি হলে সীমাহীন হয়, তার থেকে অধিক মাত্রায় তিনি খুশি হন এবং বারবার এটি হতে থাকেন। এই জন্য সিগাতুল মুবালাগাতে শুধু আল উদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে পারতেন ওয়াল উদ, কিন্তু আল্লাহ বলেছেন আল উদ না বলে বলছেন আল ওয়াদুদ। ওখানে মুবালাগা করেছেন, এক্সাজারেশন, যে এটা এমন ভালোবাসতে থাকেন যে ভালোবাসার টইটম্বর বারবার। কিন্তু ভালোবাসাটা হচ্ছে মানবিক, ওই প্ল্যাটনিক, এই লাইলি মজনুর ভালোবাসা নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা অপ্রিয় শব্দ প্রয়োগ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, এটা মানে কমপ্লিটলি হারাম। যেমন আমাদের সংস্কৃতিতে প্রেম কথাটা আছে, এরকম আরবিতে ইশক এরকম আছে। অনেক কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করা যাবে না। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইজ্জত, তার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই শব্দটাই ব্যবহার করতে হবে। অন্য কোনো ইঙ্গিত টার্ন নেওয়া যাবে না। আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু গানিউন ওয়া আনতুম ফুকারা, আমরা হচ্ছি ভিখারি, আমরা তার ভালোবাসা চাই, আমরা তার ক্ষমা চাই, আমরা তার কাছে ফিরে যাই, তওবা করি, ইস্তিগফার করি বারবার, তাছাড়া কোনো ক্ষতি কিন্তু নাই। তখন এই কথাবার্তা বলতে বলতে আল্লাহ এত খবর নিচ্ছেন যে তারা কি প্রোটেকশন চায়, তারা কি চায়। এরকম করতে করতে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা মানে তখন তারা বলে, ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ অনেক কথার জবাব দেয়। জবাব দিতে দিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পর্যায়ে বলেন, ক্বালা ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকা ফীহিম ফুলান লাইসা মিনহু ইন্নামা জাআল হাজাতি, যে এই সমাবেশের ভিতরে এমন লোকও আছে যে অন্য কোনো কারণে আসছে। মনে করেন জিকিরের মজলিসের ভিতরে সবাই আল্লাহর কথা শুনতে আসে নাই, কিন্তু সামহাও মজলিসের ভিতরে ঢুকে পড়ছে। মনে করেন আজকের অনুষ্ঠানে একজন লোক হয়তো অনুষ্ঠানটা শুনছে, সে ঘটনাক্রমে আমাদের অনুষ্ঠানটা শুনছে অথবা কোনো মজলিসে হাজির হচ্ছে।
ফেরেশতাগণ বলছে এমন লোকের ক্ষেত্রে আমরা কি করব? কারণ তার সিনসিয়ারিটির অভাব, যে এই লোকটা তো যিকরুল্লাহ তাআলার মজলিসের ভিতরে আল্লাহর জিকির করার উদ্দেশ্যে মজলিসে আসে নাই, অন্য কোনো কারণে আসছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল ওয়াদুদ, এই ঘটনায় আল্লাহর ভালোবাসা উপচে পড়ছে, ফুল অফ লাভ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পর্যন্ত ওই ফেরেশতাকে বলে দেন যে যাও, যে ব্যক্তি এমনি আসছে, অন্য কোনো উদ্দেশ্য না, আমার কাছে কিছু চায়ও না, কিছু করে না, তাকেও ক্ষমা করে দাও, তাকেও তুমি ক্ষমা করে দাও। এটাই আল্লাহ বলেন যে হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসিহুম, যে যারা তাদের সাথে বসে আছে ওই লোককেও তুমি বাদ দিও না, তাকেও দিয়ে দাও, তাকেও ক্ষমা করে দাও। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এরকম করে মানে কথাগুলো জিজ্ঞাসা করে যে লা ওয়াল, যেটা আমরা আগে বলেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দেখে তারা এত পরিশ্রম করছে, এবং ফেরেশতারা জানে যে তারা যদি দেখতো তাহলে আশাদ্দা লাকা তামজিদান তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহান, তাহলে এই কাজগুলো আপনারা বেশি বেশি করে করবেন। আজকার, কোরআন তেলাওয়াত না, বসে বসে খালি কোরআন খতম করা, এটার থেকে এটা বেশি ভালো। কেননা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন অনেক বেশি। গুনাহ হচ্ছে হোক, কিন্তু আপনি তাসবিহ তাহলিল সকাল বিকাল জিকির আজকার ইস্তেগফার এগুলোতে থাকেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, আল্লাহর দিকে রুজু হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে একটি ওয়ে অফ আউট খুলে দিবে। আল্লাহকে ভয় করলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, একটা রাস্তা আপনাকে বের করে দিবে যেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন এই মহা ঝামেলা থেকে, এই মহা অন্যায় থেকে। তো এই জন্য সম্মানিত ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অগ্রিম বলে দিচ্ছে যে আপনাকে যে আল্লাহ ভালোবাসে, ক্ষমা করে দিচ্ছে, আপনি যদি আল্লাহকে দেখতে পাইতেন তাহলে কি করতেন সেটা আপনার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে বলে দিচ্ছে। তাহলে এই কাজগুলো আপনার করা উচিত, না হলে এইটার এই গুণাবলী যদি আপনার না থাকে তাহলে আপনি তো ফেরেশতাদের অ্যাকাউন্টে উঠতে পারছেন না, যে না এই লোকটা সবসময় আজকার যিকরুল্লাহি তাআলা, সবসময় জিকির, সবসময় সকাল সন্ধ্যা, তারপরে হচ্ছে রাতে ঘুমানোর আগে, তারপরে উঠতে বসতে বিভিন্ন সময়, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সবসময় জিকির। এই কথাটাই ফেরেশতারা উত্তর দিয়ে আল্লাহকে বলে দিয়েছে যে এই বান্দাগুলো যদি আপনাকে দেখতে পাইতো, ওয়া কাইফা লাউ রাআনি ক্বাল ইয়াকুলুন লাউ রাআকা কানু আশাদ্দা লাকা ইবাদাহ, যদি আপনাকে তারা দেখতে পাইতো তাহলে আপনার ইবাদতে সে আরো পরিশ্রম করত, আরো পরিশ্রম। আশাদ্দা লাকা ইবাদাহ অর্থাৎ ইবাদতে খুব পরিশ্রম। ইবাদতে পরিশ্রমের অর্থ কি? কষ্ট করে করতে হবে। এই যে উদহিয়া আসছে, আপনি কি পশু ক্রয় করেছেন? গাড়ি চালিয়ে গেছেন? বকরি খাসি কোনটা আপনি জবাই করবেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, সেটা কি আপনি করেছেন? কষ্ট না করলে কিভাবে হবে? তো এই জন্য কষ্ট করতে হবে। এটি হচ্ছে আশাদ্দা লাকা ইবাদা, আর একটা কি ওয়া আশাদ্দা লাকা তামজিদা ও তাহমিদা ওয়া তাসবিহা, অর্থাৎ আজকার, যে আজকার গুলো সহিহ হাদিসের ভিতরে এসেছে সেই আজকার গুলোকে বারবার পড়ে মুখস্থ করে এটাকে আমলে নিয়ে আসতে হবে, যেন এটা সবসময় আপনার মনের ভিতরে থাকে, মস্তিষ্কে থাকে, মননে থাকে এবং জিহ্বায় উচ্চারণ করতে পারেন। সম্মানিত ফেরেশতাগণ মারা যাবেন এই ধারণাটা অনেকেরই আছে, যে মালাকাল মাউত, সে যার প্রাণীদের প্রাণ সংহার করেন যিনি, মৃত্যুর ফেরেশতা, সেও মারা যাবে, এই ধরনের কথা বলা হয়।
কিন্তু এটার অকাট্য দলিল নাই, এটা হচ্ছে ধারণা থেকে বলা হয়। এটা হচ্ছে একটা আকীদার বিষয়। আল্লাযী আলাইহি আকসারুন নাস ইন্নাল মালাইকাতু ইয়ামুতুন, অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে যে ফেরেশতারাও মারা যাবে। ওয়া ইন্নাল মালাকুল মাউত ইয়ামুত, মৃত্যুর ফেরেশতাদের মৃত্যু হবে। কিন্তু ওয়ালাকিন লাইসা ফি হাযা নাসসু সহিহ সরিহ, অকাট্য কোনো দলিল নাই, সুতরাং এই বিষয়ে কথা না বলাই ভালো। সম্মানিত ফেরেশতাগণ এর মৃত্যু হবে, এটা আমাদের দেশে যারা ওয়াজ করে তারা বলে যে মউত, মালাকুল মাউত, আসলে এটি সঠিক নয়। এদের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন, এটা হচ্ছে আল গায়ব। এটি হচ্ছে কারণ অকাট্য দলিল ছাড়া একেবারে বলা যায় না। তবে হাদিসের ভাষাতে অনেকে বিশ্বাস করে অথবা আমরা ধরে নিয়েছি যে তাদেরও মৃত্যু হতে পারে। এটা হচ্ছে একটা ধারণা, কিন্তু অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। এই বিষয়ে আপনার আমার কথা বলারও দরকার নাই, কিন্তু জানতে হবে যে এই কথাটা সঠিক নয়, এতটুকু শুধু জানলেই চলবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদের সাথে কথা বলেন, এই যে আল্লাহ কথা বলেন, এটা হাদিসে আছে, আল্লাহ কথা বলে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইযা তাকাল্লামা বিল ওয়াহি আখাযাল মালাইকাতু গাশশি, যখন আল্লাহ ফেরেশতার সাথে ওহীর জন্য কথা বলে, মানে সব কথা না, আল্লাহর ওয়াহি যেটা আল্লাহ নির্দেশ পাঠাচ্ছে, যেমন আল কোরআন, আত-তাওরাত ওয়াল ইনজিল, এই ধরনের ওয়াহি যখন পাঠায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা শুনে ফেরেশতা অজ্ঞান হয়ে যায়। ইযা সামি'তাল মালাইকাতুল কালামুহু সাউকু, তখন ফেরেশতারা মানে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, অথবা ফেরেশতারা একেবারে শুয়ে পড়ে মৃতপ্রায় হয়ে যায়। সামি'তুল মালাইকাতু কাজাররি সিলসিলাতি আলা সাফওয়ানিন ইউসিকুন, পাথরের উপরে শিকল দিয়ে আঘাত করলে যেমন ঝনঝন করে শব্দ হয়, তেমনি তারা তাদের অন্তর, ফেরেশতাদের অন্তর এরকম কাঁপতে থাকে ঝনঝন করে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর কথা ফেরেশতাদের কাছে বলতে থাকেন। তখন ফেরেশতারা ফাইজা ফুজিয়া আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বাল রাব্বুকুম, তখন সম্মানিত ফেরেশতাগণ একে অপরকে বলতে থাকে যে তোমাদের রব এখন কি বলেছে। তখন তারা বলে আল হক, আল হক, ফায়ুনাদি আল হক, তখন তারা বলে সত্য সত্য, সত্যই বলা হয়েছে। তো এখানে হাদিসের ভিতরে যেহেতু বলা হয়েছে তারা অজ্ঞান হয়ে যায়, আন্না ফিল হাযাল হাদিস সাহিহা আন্নাহুম ইউসিকুনা সিআকাল গাশশি, যেহেতু হাদিসের ভিতরে এসেছে যে তারা অজ্ঞান হয়ে যায়, এই জন্য আমাদের ধারণা হয়েছে যে খুব সম্ভবত তাদের মৃত্যু হয়। এটাই হচ্ছে একটা ইঙ্গিত, কিন্তু অকাট্যভাবে কোনো প্রমাণ নাই। মানে এটাই জানতে হবে যে তারা আছে, থাকবে। এখন কিভাবে থাকবে সেটা আল্লাহই ভালো জানে, এটা আল গায়ব, আমরা সেটা ধরনটা বলতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মালাইকা ফেরেশতাদের সাথে কথা বলেন, এই জন্যই ফেরেশতারা সম্মানিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই একজনের সাথে কথা বলেছেন সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিকটে নিয়ে তার সাথে কথা বলেছেন। ফাকাইফা ইয়াতাকাররিবুল্লাহ ইলা ইবাদি আকসারু মিন নবিহি মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে সম্মানিত করেছেন এবং তাকে তার নিকটে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুর আল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া, যে আমরা তাকে তুর পর্বতের পাশে ডেকে নিলাম
এবং ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং তার সাথে নাজিয়া অর্থাৎ কথা বলার জন্য, ওয়ান টু ওয়ান টক, তার সাথে কথা বলার জন্য তাকে নিকটবর্তী করে নিলাম। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে শুধু কথাই বলেন নাই, বরঞ্চ কথা বলার জন্য তার নিকটবর্তী করে নিলেন, নিকটবর্তী করে নিলেন। এই আয়াতের তাফসিরে সূরা মারইয়াম আয়াত নাম্বার 52 ইবনে আব্বাস বলছেন, ওয়া উদনায়া হাত্তা সামিয়া সারিফাল আকলাম, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেছেন কোথায়? যেখান থেকে সারিফুল আকলাম, তাওরাত যেখানে লেখা হয় সেই লেখার খসখস শব্দ যেখান থেকে শোনা যায়, সেই দূরত্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও ইসরা ওয়াল মি'রাজে ঘটেছিল, যে তিনি এতটুক দূরত্বেই গিয়েছেন, যে সারিফুল আকলাম, যেখান থেকে শোনা যায় যে কলমের আওয়াজ, কিন্তু আল্লাহর নিকটবর্তী নয়, শব্দের নিকটবর্তী, মানে সেই শব্দটা যতটুকু দূরত্বে শোনা যায় সেই দূরত্ব পর্যন্ত। এটি হচ্ছে নৈকট্য, এটাই তাফসীরের ভিতরে এসেছে। ওয়ামিন সিফাতিল্লাহি তাআলা আন্নাহু মুতাকাল্লিমুন বিকালামি, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি গুণ হচ্ছে তিনি কথা বলেন, এবং তার এই কথা ইটারনাল, এটি মানে মানে আল্লাহ তার এটা এমন ভাবেই মানে তার বান্দা শুনতে পায় যেভাবে তিনি চান, সে মর্যাদা অনুযায়ী সেটা চান। ওয়াসামাআহু মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সেই কথা শুনতে পেয়েছিলেন। ওয়ামিনহু গায়রি ওয়াসাত, এর মাঝখানে কোনো মাধ্যম ছিল না, সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি সরাসরি কথা বলেছেন এই প্রমাণে কোনো দলিল নেই। ইয়া মূসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া মূসা ইন্নী আস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতিহি বিকালামি, এ মূসা আমি ইস্তাফা করেছি, আমি আপনাকে নির্বাচিত করেছি মানুষের মধ্য থেকে, বিরিসালাতি আমার মেসেজ পৌঁছানোর জন্য, ওয়া বিকালামি এবং আপনার সাথে কথা বলার জন্য। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলবেন, এই জন্য মূসা আলাইহিস সালামের সাথে শুধু রিসালাতই পাঠান নাই, বরঞ্চ কথা বলার জন্য তাকে সিলেক্ট করেছেন। মিনহুম মিন কাল্লামাল্লাহ, যে কিছু কিছু রাসূলের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমুহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাইল হিজাব, এটি তো আল্লাহর জন্য মানানসই নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি মানুষের সাথে কথা বলবেন, যদি সেটি মানে ওহী না হয় অথবা একটি পর্দার আড়ালে না হয়। মিন ওয়ারাইল হিজাব অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ওহী পাঠান অথবা তার সাথে একটি আড়ালে থেকে কথা বলেন মানুষের ক্ষেত্রে। এবং মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেছেন যখন মূসা আগুন দেখে সেখানে গেল। ফালাম্মা আতাহু নুদিয়া ইয়া মূসা, তখন মূসা আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলছেন, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াকালা সুবহানা ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এবং এক সমস্ত ইলাহা গুলোর ভিতরে আমি হচ্ছি আল ইলাহ আল হক, সত্য ইলাহ, এবং আমার ইবাদত করো। তার মানে ইবাদতটাই হচ্ছে মূল। এই জন্য ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়, যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন বক্তার মাধ্যমে তারা নামাজের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে।
নামাজ হচ্ছে ইবাদতের সর্বোচ্চ স্তর। নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে হবে। কেননা যার নামাজ সঠিক হয়ে যাবে, ফাসালুহাত, তার সালুহাত কুল্লাহু, সমস্ত কাজ তার সঠিক হয়ে যাবে। অথচ বক্তারা আজকাল যারা জনপ্রিয় বক্তা, তারা নামাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। হ্যাঁ, ওরা এটা বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ইসলামী রাজনীতি কিভাবে জানবে? কারণ তারা নামাজে রফুল ইয়াদাইন অথবা মানে আমিন জোরে বলা নিয়ে তর্ক করছে। জি না, রাফুল ইয়াদাইন, আমিন বলা অথবা সহি তরিকাতে নামাজ পড়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি যখন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সেই কথাই তিনি বলেছেন যে আমি তো আল্লাহ। সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাই বলেছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই যেটা সত্য ইলাহ। অন্য ইলাহ থাকতে পারে, কিন্তু সেই ইলাহগুলো ইলাহুন বাতিলা। তাহলে কি করো? ফা'বুদনি, আমার ইবাদত করো। ইবাদতই হচ্ছে আপনার আমার আসল। এই জন্য উদহিয়া, যখন যে ইবাদতটা আসবে মৌসুমের ভিতরে, অত্যন্ত গুরুত্বের সাথে, মানে আগ্রহের সাথে, ভালোবাসা নিয়ে, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসবে? আপনি বিরক্ত হন, এখানে পশু জবাই করতে হবে, আপনার মন খারাপ, মেজাজ খারাপ, মানে কত, আবার মাংস খাওয়ার সময় খুব খুশি, এগুলি তো হলো পশুত্ব। এগুলো আল্লাহর আনুগত্যের নিদর্শন নয়। আল্লাহর আনুগত্য হচ্ছে যেটা যেভাবে ইবাদত গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করে আমাদেরকে দেখিয়েছেন, সেই ইবাদত আর্থিক, শারীরিক, মানসিক, মানে যত ধরনের ইবাদত আছে সবগুলো ইবাদত একে একে আপনাকে করতে হবে। এটা হচ্ছে আর ইবাদাতুর রাব্বানি, যে ইবাদত গুলো মানে কোরআন সুন্নাহর মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। এগুলো বলতে গিয়ে আবার অনেক লোক আছে আমাদের সবকিছু ইবাদত, আর সবকিছু ইবাদত, সেটা হচ্ছে আল আম, এটা হচ্ছে ধারণা। সবকিছুকে নামাজের সাথে তুলনা করা যাবে না, সবকিছুকে উদহিয়ার সাথে তুলনা করা যাবে না, সবকিছুকে রোজার সাথে তুলনা করা যাবে না। এগুলি হচ্ছে প্রতিষ্ঠিত ইবাদা, আল ইবাদাতু রাব্বানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজটাকে প্রথমেই তিনি যখন ওহী পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখনই তিনি মানে নামাজের খবর দিয়েছেন। শুধু নামাজের খবরই দেন নাই, উযু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, সবকিছু জিবরাইল আলাইহিস সালাম নিজে দেখিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে, আন্না জিবরাইল আলাইহিস সালাম আতাহু ফি আউয়ালি মা উহিয়া, আমার কাছে যখন প্রথম ওহী এসেছিল তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছিলেন। তারপরে ফাআল্লামাহুল উযুআ ওয়াস সালাহ, আমাকে উযু শিক্ষা দিয়েছেন এবং আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি আপনার ব্যক্তিগত মানে ইচ্ছা করে নামাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবেন, এটি সঠিক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এটি কোনো হালকা কোনো বিষয় নয়। as-salatu al-kabira কাবীরাতান, আল্লাহ বলছেন যে as-সালাহ হচ্ছে আল-কাবীরাতান, এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ বড় বিষয়। এবং এই উযু এবং এই সালাহ স্বয়ং জিবরাইল এসে উযু শিক্ষা দিয়েছে, স্বয়ং জিবরাইল এসে সালাত শিক্ষা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাত আদায় করেছেন এবং আমাদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে এই যে নামাজটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই করতেন, কিন্তু
5 ওয়াক্ত নামাজটা হচ্ছে মেরাজের সাথে সম্পর্কিত। 5 ওয়াক্ত, এখানে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটি হচ্ছে মেরাজ, যে তিনি যে উপরে গেলেন, হেভেন গুলো অতিক্রম করে করে গেলেন। কিন্তু সেই হেভেন গুলো অতিক্রম করে তারপরে বাংলাদেশে যে বিশ্বাস প্রচলিত রয়েছে যে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আমি আর যেতে পারবো না, তারপরে আপনি যান, তারপরে তিনি গিয়ে জুতা খুললেন আরশের এখানে। আরশ কিন্তু বসার জায়গা, সেটা জুতার খোলার জায়গা না। আউযুবিল্লাহ। এগুলো আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে মিথ্যা বলা, এগুলো বলে। এই হচ্ছে আমার দেশ। এখানে কোনো প্রমাণ নাই যে মেরাজের ভ্রমণের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। কোনো হাদিসে এর কোনো প্রমাণ নাই। উনি উপরে গিয়েছেন এর মানে এই নয় যে তিনি তার সাথে কথা বলেছেন। তিনি যেটা করেছেন সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওহী দিয়ে জানিয়েছেন। ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা। এটা হাদিস সহিহ বুখারীতে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপরে ওহী করেছেন যেভাবে তিনি ওহী আমার উপরে করেন। ও ফারাদা আলাইয়া 50 সালাহ, আমার কাছে 50টা নামাজের জন্য ফরজ করে দিলেন। কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে 50 ওয়াক্ত। এই হাদিস ভালো করে যদি পড়েন তাহলে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইরজিই ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান। ফাসাআলাহু তাখফিফা, এবং আমি গিয়ে আবার তাকে নামাজটাকে কমাতে বললাম। এখানে কিন্তু কথা বলা প্রমাণিত হয় না। এখানে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তিনি চেয়েছেন ফাসআলু তাখফিফা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গিয়েছেন, ফিরে এসেছেন, আবার গিয়েছেন, ফিরে এসেছেন। তখন মুসা আলাইহিস সালাম পঞ্চমবারে তিনি বলেছিলেন যে قال يا محمد إنهن 5 صلوات كل يوم وليلة لكل صلاة 10, এবং তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন। তাহলে এই যে বলে দিলেন এটি হচ্ছে ওয়াহী, ওয়াহীর মাধ্যমে বলা। এজন্য ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে আল মি'রাজ আল হক, মি'রাজ হচ্ছে সত্য। ওয়াকাদ আসরা বিন নবী ই'রাজু বিশখসিল ইয়াকযা ইলা সামা, যে উপরের দিকে যে হেভেন আছে সেই হেভেনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে সশরীরে নিয়ে গেছেন। সুম্মা ইলা হাইসু শা আল্লাহু মান আ'লা, এত উপরে নিয়ে গেছেন যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইচ্ছা করেন। আমরা সেটা জানি না কতটুকু দূর। সেটার একটা বর্ণনা ইবনে আব্বাস যেটা বলেন সেটি হচ্ছে সামিআ সারাফিল কালাম, যেখান থেকে খসখস শব্দ শোনা যায় সেই পর্যন্ত। আমরা জানি না এটা কোন জায়গা। এটা এমন নয় যে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে দেখা করতে গেছে, যেটা বাংলাদেশের মানুষের আকীদা। এগুলি মিথ্যা মিথ্যা। আল্লাহ সম্পর্কে মৌলিক ধারণার অভাব এত প্রকট, যার জন্য মানুষ এগুলো বিশ্বাস করে বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন উপরে। কত উপরে সেটা আল্লাহই ভালো জানেন, উই ডু নট নো। নাম্বার 1। নাম্বার 2, তিনি ওয়া আকরামাহুল্লাহু বিমা শাআ ওয়া আওহা ইলাইহি মা আওহা, এবং তিনি ওহী করেছেন তার উপরে যেভাবে তিনি ওহী করেন। এই কথাটা কে বলেছেন? ইমাম তাহাবী, আকীদাতুত তাহাবিয়া, ভালো করে পড়ে দেখুন। তার মানে এরকম দেখা সাক্ষাৎ করেন নাই, সরাসরি কথা বলেন, এই কথা বলাও যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করেছেন। এটাই হচ্ছে আমাদের আকীদা। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে তিনি যে উপরে গেলেন, তাহলে এই দেখাটা, এই যাওয়াটাকে কি বলা হয়? যে তিনি উপরে নিয়ে গেলেন, এটা এক ধরনের
মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা যে এভাবেই তিনি সেটা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সাথে মানুষেরও এরকম এই সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎকে বলা হয় লিকাউল্লাহি তাআলা। আল্লাহর একটি সিফাত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিকাউল্লাহি তাআলা করে, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ এটি একটি ভিন্ন জিনিস, ভালো করে শিখে রাখুন। মুলাকাতুল্লাহি তাআলা, মুলাকাতুল্লাহি তাআলা, আল্লাহর সাথে সাক্ষাৎ, মিটিং উইথ আল্লাহ, মিটিং উইথ আল্লাহ, আল্লাহ সম্পর্কে এটা একটি বিশেষ জ্ঞান। মুলাকাতুল্লাহি তাআলা অথবা লিকাউল্লাহি তাআলা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার অর্থ কি? What do you know about meeting Allah? এটার দুটো অর্থ আছে। একটা হচ্ছে মৃত্যু, ফাইন্না লিকা আল্লাহি তাআলা ইয়াকুন বাদাল মাউত ওয়া ইয়াকুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর সাথে সাক্ষাৎ দুই জায়গায় হবে অথবা দুইটা সময়ের পরিপ্রেক্ষিতে হবে। একটি হচ্ছে বাদাল মাউত, আরেকটি হচ্ছে ইয়াউমাল কিয়ামা। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ, এই যে তাওহীদের বইগুলো বাজারে আছে এখানে কিন্তু এই জিনিসটা নাই, ভালো করে শিখে রাখুন। এটাকে কি বলা হয়? মুলাকাতুল্লাহি তাআলা, মুলাকাতুল্লাহি তাআলা, মিটিং উইথ আল্লাহ, মিটিং উইথ আল্লাহ, মিটিং উইথ আল্লাহ, লিকাউল্লাহি তাআলা। তাহলে লিকাউল্লাহি তাআলা মানেটা হচ্ছে এর মাঝখানে হলো মৃত্যু, মৃত্যু হওয়ার পরপরই লিকাউল্লাহি তাআলা হবে। আরেকটি হচ্ছে মানে কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার সাথে কথা বলবে। সুতরাং মৃত্যুকে আপনি আমি ঘৃণা করব না, কারণ মান আহাব্বা লিকা আল্লাহি তাআলা আহাব্বাল্লাহু লিকা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎটাকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতেও ভালোবাসে। অর্থাৎ মৃত্যুটা কষ্ট দিলেও কিন্তু মৃত্যুর পরপরই রয়েছে আপনার জন্য সুধা, মানে মৃত্যু সুধা। মৃত্যুটা হয়ে গেল, সাথে সাথে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এটা হচ্ছে একটা অর্থ। আরেকটা হচ্ছে ইয়াউমাল কিয়ামাতে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সাথে কথা বলবে। ইন্নাল্লাহা ইয়াতাকাল্লামুনা বিলা তুরজুমান, অনুবাদক ছাড়াই আল্লাহ কথা বলবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা বলার প্রেক্ষাপটটাকেও লিকাউল্লাহি তাআলা বলছে। যেমন হাদিসের ভিতরে আসছে, মুসলিমের হাদিস, ফায়ালকাল আবদা, আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন। ফায়াকুল, তাকে বলবেন, আইয়ু ফুল আলাম উকরিমাক ওয়া উসাউইদাক ওয়া উজাউইজাক ওয়া উসাখিরাক লাকাল খাইল ওয়াল ইবিল ওয়া আজরাক তারাসু ওয়া তারজাবা তারহাবা তারবাউ। ফায়াকুল বালা, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে যে আমি কি তোমাকে দুনিয়াতে সম্মান দেই নাই? আমি কি তোমাকে নেতা বানাই নাই? আমি কি তোমাকে সুন্দর একটা স্বামী, হ্যান্ডসাম একটা স্বামী অথবা বিউটিফুল একটা ওয়াইফ তোমাকে কি দেই নাই? তোমাকে কি আমি বাহন হিসাবে ঘোড়া এবং উট দেই নাই? তোমাকে কি এই ধরনের অপরচুনিটি দেই নাই? তখন সে স্বীকার করবে যে দিয়েছেন। তাহলে আমার সাথে যে তুমি দেখা হবে সেটা তুমি কেন মনে করো নাই? আফা জানান্তা আন্নাকাল মুলাকি, কেন তুমি এটা মনে যে আমার সাথে তোমার দেখা হবে? ফায়াকুল, না, আমি এটা মনে করতে পারি নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে বলবে, ফা ইন্নী আনসাকা কামা নাসিয়াতানি, যেভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গেছো আজ আমি তোমাকে ভুলে যাব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের সাথে কথা বলছেন, কিন্তু মানুষের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন না। মানুষের সম্পর্কে সম্মানিত ফেরেশতাদের সাথে তিনি কথা বলেন। এই জন্য
তিনি সম্মানিত হয়ে যাচ্ছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তার সাথে কথা যেরকম বলা হয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, তেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়নি, কিন্তু তার সাথে ওহীর মাধ্যমে কথা হয়েছে। আর আরেকটি হচ্ছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ, এটি আমাদের আকীদার অংশ। এই সাক্ষাতের দুইটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে বাদাল মাউত, মৃত্যুর পরপর। মৃত্যুর পরপর সাক্ষাৎটা কিরকম এর কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। শুধু এটাই বলা হয়েছে যে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে বান্দা সাক্ষাৎ হবে। তাহলে সেই সাক্ষাৎটা বান্দার জন্য, যদি সে আল্লাহর ঈমান আনে, কারণ আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ, তিনি তো সবসময় এই সিফত নিয়েই আছেন এবং ছিলেন এবং থাকবেন চির অনন্তবার, অনন্তকাল ধরে তিনি আল ওয়াদুদ। সুতরাং আমাদের ইস্তিগফার, তাওবা এবং আল্লাহর কাছে আফওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এই যে নিরাপত্তা, এটা দুনিয়া আখিরাতে সেটা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে মরে গেলেও শান্তি, কেননা নিরাপত্তা তো তিনিই দিবেন। সুতরাং ভয়ের তো কোনো কারণ নাই, কারণ যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি এবং সেই দোয়াটা আল্লাহর কাছে চাই। তাহলে আরেকটি হচ্ছে কিয়ামতের দিন যখন দেখা হবে, তখন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হিসাব নেবেন। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে আমাদেরকে সহজ করে দিতে পারেন। এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ফেরেশতাদের সাথে দুনিয়াতে আমাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলে প্রমাণ করতে চান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওবিডিয়েন্স কে খুব গুরুত্ব দেন। ও বাইয়িনু ফাদলু হাউলাই তাইনুন ওয়া সালিহিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জিজ্ঞাসা করে এটা প্রমাণ করতে চান, প্রতিষ্ঠা করতে চান যে তার বান্দারা যতই গুনাহ করুক না কেন কিন্তু তার অনুগত। তাইনিন ওয়া সালিহিন, এবং তার প্রতি হাইসু রুজুউ ওয়া খাফু বিল গায়ব, এবং তারা না দেখে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি আশা রাখে। ওয়ালাম ইয়ারাহু, যদিও তারা তাকে দেখে নাই। এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন। আর আরেকটি কারণ হচ্ছে যে তাদের ইবাদতের ভিতরে যেন তাদের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে যায়, সেটা সাক্ষী রাখার জন্য, সেটাকে আরো সম্ভাবনাটাকে আরো উজ্জ্বল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সাথে বান্দার এই কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.